নমস্কার প্রিয় বন্ধুরা, আজ আমরা কথা বলবো অত্যন্ত পবিত্র ও শুভ একটি বিষয় নিয়ে। দামোদর মাসে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণকে প্রদীপ দিয়ে আরতি করবেন। সারা বছরই আমরা প্রভুর উদ্দেশ্যে প্রদীপ জ্বালি, কিন্তু কার্তিক মাস বা দামোদর মাসে এই দীপদান বা প্রদীপ আরতির মাহাত্ম্য অপরিসীম। কার্তিক মাহাত্ম্য এবং দামোদর মাসের দীপদান মাহাত্ম্য এই দুটি বিষয় শাস্ত্রে বিশেষভাবে উল্লিখিত। এই মাসে ভগবান শ্রী দামোদরের প্রতি প্রদীপ নিবেদন করলে তার ফল 1000 গুণ বৃদ্ধি পায়। প্রতিদিনের আরতির জন্য ঘৃত প্রদীপ বা তিলের তেলের প্রদীপ ব্যবহার করাই শ্রেয়। তবে দামোদর মাসে এই প্রদীপ নিবেদন হয়ে ওঠে এক অসাধারণ ভক্তিমূলক সাধনা। এই মাসে ভক্তরা শারদীয় রাস পূর্ণিমা বা লক্ষ্মী পূর্ণিমা থেকে শুরু করে হৈমন্তী রাস পূর্ণিমা পর্যন্ত পুরো 1 মাস ধরে ভগবান দামোদরের আরাধনা করেন। প্রতিদিন ভক্তবৃন্দ দামোদরাষ্টকম গান করে প্রদীপ জ্বালিয়ে ভগবানের আরতি করেন। এই সময় প্রতিটি প্রদীপ যেন ভগবানের প্রতি আমাদের ভালোবাসা ও আত্মসমর্পণের প্রতীক হয়ে ওঠে। স্কন্ধ পুরাণে বলা হয়েছে, যদি কেউ দামোদর মাসে ভগবানের শ্রীবিগ্রহের সামনে প্রদীপ জ্বালায়, তবে সেই পুণ্যফল 1000 গুণ বৃদ্ধি পায় এবং অন্যান্য সমস্ত শুভ কর্মের ফলও শতগুণ বৃদ্ধি লাভ করে। প্রদীপ নিবেদন শেষে ভক্তরা প্রদীপের উষ্ণতা স্পর্শ করে গ্রহণ করেন। এটি আশীর্বাদ হিসেবে গ্রহণ করার এক প্রাচীন আচার। পরের দিন নতুন করে আবার প্রদীপ প্রস্তুত করতে হয়। যদি প্রদীপটি মাটির হয়, তবে সেটি পুনরায় ব্যবহার করা উচিত নয়। তবে পিতলের প্রদীপ হলে তা ভালোভাবে পরিষ্কার করে পরের দিন পুনরায় ব্যবহার করা যায়। শাস্ত্রে বলা হয়েছে, কর্পূর সংযুক্ত প্রদীপ দ্বারা ভগবানের আরতি করলে ভক্ত 7 কল্পকাল পর্যন্ত ভগবত ধামে অবস্থান করার অধিকার পান। ভগবানের মনোহর রূপে প্রদীপের আলো পড়লে মানুষের মন থেকে কাম, ক্রোধ ও দুঃখ দূর হয় এবং পুনর্জন্মের বন্ধন থেকেও মুক্তি মেলে। দীপের আলোতে ভগবানের মুখমণ্ডল দর্শন করলে ব্রহ্ম হত্যার মতো গুরুতর পাপও নাশ হয় বলে শাস্ত্রে উল্লেখ আছে। যে গৃহে প্রতিদিন ভক্তিভরে দীপদান করা হয়, সেই গৃহ সর্বদা ধন, যশ, শান্তি ও পুত্র সন্তান প্রাপ্তিতে পূর্ণ থাকে। এমনকি পূর্বপুরুষরাও তুষ্ট হন এবং তাদের আশীর্বাদ গৃহস্থকে রক্ষা করে। এখন জেনে নেওয়া যাক কিভাবে এবং কতবার প্রদীপ ভগবানের উদ্দেশ্যে ঘোরাবেন। প্রথমে ঘৃত বা তিলের তেল মিশ্রিত কর্পূর সহ প্রদীপ জ্বালান। তারপর পূর্ণ ভক্তি ও মনোযোগ সহ প্রদীপটি ভগবানের সামনে নাড়ান এবং দামোদরাষ্টকম পাঠ করুন। দামোদরাষ্টকম পাঠ বাংলা অনুবাদ সহ আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে আসবেন। এবার প্রদীপ নিবেদন করুন। প্রথমে ভগবানের চরণে 4 বার, তারপর ভগবানের নাভির কাছে 2 বার, এবার ভগবানের মুখ ও মুখমণ্ডলে 3 বার এবং সমগ্র দেহে 7 বার। এভাবে প্রদীপ ঘুরিয়ে আরতি করবেন। সবসময় ডান দিক থেকে ঘোরানোই শ্রেয়, কারণ ডান দিক শুভ ও সৌভাগ্যের প্রতীক। মনে রাখবেন, মাটির প্রদীপ একবারের জন্যই ব্যবহার করা যায়। পিতল বা ধাতব প্রদীপ পরিশুদ্ধ করে বহুবার ব্যবহার করা যায়। দীপ জ্বালানোর সময় ভগবানের নাম স্মরণ করতে থাকুন। মনে মনে প্রার্থনা করুন, হে দামোদর, তুমি আমাদের জীবনের অন্ধকার দূর করো। তোমার আলোয় আমাদের মন ও হৃদয় আলোকিত করো। দামোদর মাস কেবল একটি মাস নয়, এটি এক আধ্যাত্মিক সুযোগ। এই মাসে প্রদীপ জ্বালিয়ে আরতি করলে জীবনের সব দুঃখ দুর্দশা দূর হয়, অন্তরে শান্তি ও পবিত্রতা বৃদ্ধি পায় এবং ভক্তের হৃদয় স্থায়ী ভগবত ভক্তি জন্ম নেয়। তাই প্রিয় বন্ধুরা, প্রতিদিন সন্ধ্যাবেলায় শ্রী দামোদরের সম্মুখে প্রদীপ জ্বালান, দামোদরাষ্টকম পাঠ করুন আর ভগবানের চরণে প্রেম ভরে প্রণাম করুন। ভগবানের কৃপা আপনার জীবনে অসীম আলোর সঞ্চার করুক। জয় শ্রী দামোদর, জয় শ্রীকৃষ্ণ।